আরো কিছু বের করবো? আজকে একটা শিপমেন্ট দিচ্ছে। হ্যাঁ, ওই শিপমেন্টের কথাই বললো আর কি, কোন জায়গাতে পার করবে। আমি যেটা ইয়ে করি না। যে বলছে ওটা কাস্টম শুনবো না। কাস্টম শুনবো নেপাল ইন্ডিয়ান পার্টি। আপনি বললেন উনি ইন্ডিয়ান, উনি তো বললেন যে ইন্ডিয়ান লোক আমাকে ফোন দিয়েছিল। তারাই তো বলবে যে কথা। এখন আপনাদের এই ব্যবস্থা নেন, এখন তো প্রমাণ পেতে আর বাকি নাই যে সব পুরো সিস্টেমটাই উনি নিজে সহকারে একটা অবৈধ কাজ করে। আমি এখনো স্যার, আমি এখনো দেখলাম আমার আজকে একটা মাল নামছে, আপনি যদি আসবে এটা খবর নেন। কসর নাকি এই লোকটাকে? কুসু লোকে এক্সপোর্টার কোথায়? সোনামুড়া সীমান্তপুর। আজকে একটা মাল এক্সপোর্ট করছে, এক্সপোর্টার এখন কপিগুলা দিয়ে ব্যস্ত পেয়ে যাবেন। কালকে উনি করছে, কালকে একটা তরিকুল ইসলাম রেভিনিউ অফিসার বললো যে বাঁচাই দিচ্ছে। উনি কিভাবে বাঁচাই দিল? হ্যাঁ, কিভাবে বাঁচাই দিল? উনি যে বলছে যে মাদারা আটকাইছে, মাদার ওনার কাছে মনে কাগজ গেছে মানে উনি ফোন করছে পাইছেন আমার মাল থেকে এটা আমি যাই না কিন্তু হয়েছে, আমি যা সাহায্য করতে। পরিমাণটা মিলে কোনো লেখা নেই, প্রোডাক্টের নাম, কান্ট্রি অফ অরিজিন আছে, প্রোডাক্টের নাম আছে, ব্র্যান্ডটা পুরো জিনিসটি হলো আপনার মানে এখন তো আপনি যদি দেখেন জিনিসগুলো যে ব্যবস্থা নেওয়া বিভিন্ন লোক আছে জিনিসগুলো ম্যাক্সিমাম ওনার কোনো ডকুমেন্ট নেই। মানে আজকে একদম কালকে একদম পরশু দিন একদম স্যার প্রতিদিন 30 লাখ করে আমার ওনার সাথে এত আগে কথা বলে লাভ নেই। এই ফোনটা রাখো। 30 লাখ তাই নিজেও ঠিক নাই। এক্সপোর্ট না যত মালে আসছে এক্সপোর্টার যে ইন্ডিয়া থেকে কোনো মালের নির্দিষ্ট কোনো কাগজ নেই, কোনো প্রমাণ নেই। সব ফেক।